আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আবার ভাইবেন না এগুলা বিদেশের চিত্র, এটা সম্পূর্ণ ধারণা ভুল হবে যদি ভাবেন আমরা এখনো বাংলাদেশে আছি। তো এই রাস্তাটা বিগত সরকারের আমলে করে গেছে, এখনো সম্পূর্ণ হয় নাই, এখনো কাজ বাকি। মদনপুর থেকে এই রাস্তাটা গেছে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এলিভেটেড যাই বলেন, এখানে টোল দিতে হবে এই রাস্তা ব্যবহার করতে হলে। আমি তো কথা বলি, হ্যাঁ তারা সবাই আমার থুইতে চলে যাইতে আছে, যাই না। তো যাই হোক, অত্যন্ত সুন্দর হয়েছে। এই ধরনের রাস্তায় টাকা দিয়া গাড়ি চালাইলেও ভালো লাগে। টাকা দিতেছি সেইটা বিষয় না, বিষয় হইতেছে গাড়ি চালাইতে যে ভালো লাগতেছে। যাত্রী সাধারণ জনগণ যে কোনো পরিবহন যখন এসব রাস্তা দিয়ে চলবে, যাত্রীদেরকেও ভালো লাগবে, ওনাদের যাত্রা হবে আরামদায়ক। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি কথা বলতেছি আর সবাই আমরা রাখি চলে যাইতে আছে, বিষয়টা আমার চরম মাইন্ডে লাগছে। হ্যাঁ, এই সামনে যে সাইডটা দেখতেছেন, আমরা একসাথে এই আরেকটা যাইতে আছে আমার থুইয়া। এরা কত খারাপ, এরা আমার থুই চলি, যেটা কত খারাপ হইতে পারে না। ঠিক আছে, তাইলে আজকের ভিডিওটা একটু বড়ই করি। চাইছিলাম রিলস ভিডিও দিমু, এখন আর রিলস দিমু না, বড় ভিডিও দিমু। রাস্তাটা একটু দেখেন, হ্যাঁ রাস্তাটা একটু দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত এখনো কমপ্লিট হয় নাই। আর কাঞ্চন ব্রিজ থেকে উত্তরে যে রাস্তাটা আসছে, এইদিকেও 2 থেকে 2.5 কিলো রাস্তা কমপ্লিট হয় নাই, এরপর থেকেই শুরু হয়েছে। যখন এই রাস্তাটা কমপ্লিট হবে, ঢাকার ভিতরে যে গাড়ির একটা চাপ থাকে, ওই চাপ মনে করেন 50% কমে যাবে। বিভাগীয় চট্টগ্রাম, নোয়াখালী যে গাড়িগুলা উত্তরবঙ্গে যাতায়াত করে, তারা ঢাকা শহরে ঢুকতে হবে না, এই রাস্তাটাই ব্যবহার করবে। যখন এই রাস্তা ব্যবহার হবে, তখন ঢাকার চাপ অনেক কমে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।